উত্তাল প্রতিবেশী দেশ বাংলাদেশ অনুপ্রবেশ ঠেকাতে স্মার্ট ফেন্সিং জলপাইগুড়ির ভারত বাংলাদেশ সীমান্তে। উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন যাবৎ ভারতের অন্যতম প্রতিবেশী দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রয়েছে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া। তবে এই রাজনৈতিক চাঞ্চল্যতার সর্বাধিক প্রভাব যে ভারতের ওপর পড়তে চলেছে সেটি গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি কোচবিহার জেলা লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্ত গ্রামে হাজার হাজার হিন্দু বাংলাদেশী আশ্রয়ের সন্ধানে প্রবেশের দৃশ্য দেখেই বেশ ভালো মতো আন্দাজ করা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা মোট 4096 কিলোমিটার, যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 938 কিলোমিটার। তারই একটি অংশ জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত দক্ষিণ বেরুবাড়ি অঞ্চলের সাতকুড়া ধরধরা গ্রাম। ইতিমধ্যে এই গ্রামের সীমান্ত দিয়ে ওপারের নিপীড়িত হিন্দু বাংলাদেশী নাগরিকরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে এপারে প্রবেশের চেষ্টা করে চলেছে। সীমান্ত গ্রামের বাসিন্দারা জানাচ্ছেন, এহেন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের সীমান্তে লাগানো পুরনো কাঁটাতারের বেড়ার পরিবর্তে অতি মজবুত এবং অধিক উচ্চ স্মার্ট ফেন্সিং লাগানোর কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এই প্রসঙ্গে ধরধরা গ্রামের সুশীল রায় জানান, আগের তুলনায় এই বেড়া অনেক মজবুত এবং উঁচু। এটি লাগানোর কাজ শেষ হলে তাদের নিরাপত্তা যেমন বাড়বে, তেমনি অনুপ্রবেশ করতে পারবেন না বাংলাদেশিরা। অপর এক গ্রামবাসী আনন্দ অধিকারী বলেন, এই স্মার্ট ফেন্সিং অনেক শক্ত। এর আগে বেড়া কেটে ওপারে জিনিসপত্র যেত, মানুষ চলে আসতো, ওপারে দুষ্কৃতীরা এসে গরু চুরি করে নিয়ে যেত। তবে এখন আর সেই ভয় থাকছে না তাদের। ভারত পাকিস্তান সীমান্তের পর এবার ভারত বাংলাদেশ সীমান্তেও স্মার্ট ফেন্সিং বসানোর কাজ শুরু করলো কেন্দ্রীয় পূর্ত মন্ত্রক। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই স্মার্ট ফেন্সিং চোরাচালান ও অনুপ্রবেশ রুখতে অপরিহার্য। বস্তুত এই মুহূর্তে বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যেই জোর তৎপরতায় জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক স্মার্ট ফেন্সিং বসানো হচ্ছে। পূর্বের লোহা ও কাঁটাতারের বেড়ার চেয়ে 1.5 গুণ বেশি মজবুত এই ফেন্সিং এর সঙ্গে থার্মাল ক্যামেরা সহ একাধিক উন্নত মানের পরিষেবা থাকবে। উল্লেখ্য, 2018 সালে ভারত সরকারের তরফে পাকিস্তান সীমান্তে এই ধরনের স্মার্ট ফেন্সিং বসানো হয়েছিল পাইলট প্রকল্প হিসাবে। সেই পরিকল্পনার সাফল্য লাভ করায় এবার বাংলাদেশ সীমান্ত স্মার্ট ফেন্সিং বসানোর কাজ শুরু করলো কেন্দ্র সরকার। স্মার্ট ফেন্সিং আপাতত দক্ষিণ বেরুবাড়িতে পুরনো কাঁটা তারের বেড়া তুলে তার পরিবর্তে বসানো হচ্ছে। আগে 100 ফুট দূরত্বের মধ্যে সীমান্ত রাস্তা ও বেড়া দেওয়া হতো, এবার দূরত্ব কমিয়ে 50 ফুট করা হয়েছে। ভারতীয় গোয়েন্দাদের আশঙ্কা, এই অশান্ত পরিস্থিতিতে অনুপ্রবেশ বাড়তে পারে। তাই কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের সীমান্তে লাগানো পুরনো কাঁটা তারের বেড়ার পাশেই অতি মজবুত ও উচ্চতায় বেশি স্মার্ট ফেন্সিং লাগানোর কাজ দ্রুততার সঙ্গে সেরে ফেলার তোড়জোড় শুরু করে দিয়েছে। আগে তো এমনিতেই সে লোহার বেড়া ছিল, এখন তো স্মার্ট ফেন্সিং আছে। এইগুলো হচ্ছে একটু মজবুত, অনেক মজবুত আছে। আগেরগুলো তো মজবুত ছিল না, আগের মনে করো প্লাস দিয়ে কাটলে কাটা যেত। এখনকার এই যেগুলো বেড়া হচ্ছে এগুলো তো কাটা যাচ্ছে না, অনেক সুরক্ষিত। না না, এই পারে আসতে পারবে না। আগে যেমন বেড়া ছিল অনেকটা ফাঁকা ছিল, মাল যান ওই দিক দিয়ে পার করা যেত। এখন তো অতটা ফাঁকা না, কোনো কিছু মালও পার করা যাবে। স্মার্ট ফেন্সিং সুবিধা হবে, ভালোই হবে। কেমন বলতে একদম ফেন্সি হচ্ছে, তারপরে ওইদিকে একটা রাস্তা থাকবে যাওয়া আসার জন্য, পাবলিকের জন্য ভালো হবে। পুরোনো বেড়াটাকে উঠাই দিচ্ছে, ফেন্সি হলে আবার সুবিধা হবে। একদম এটা আবার উচ্চা আছে, প্রত্যেক দিক দিয়ে সুবিধা হবে, আপনারা বাঁধে ঢুকতে পারবে না।